আমরা আমাদের দিক থেকে বলতে পারি যে আমরা কখনো সংঘাতকে স্বাগত জানাই না এবং সংঘাতকে আমরা প্রশ্রয় দিই না। আমরা আশা করি ক্ষমতাসীন রাজনৈতিক দলও জামাত শিবির সম্পর্কে ভালো করে জানে যে জামাত শিবিরের লোকেরা সংঘাত করে না, সন্ত্রাস করে না, কিন্তু সন্ত্রাসী এবং সংঘাতকারীদেরকে ভয়ও করে না। পৃথিবীর কোথাও গণভোটকে উপেক্ষা করার কোনো উদাহরণ নেই। আর এই দেশে গণভোটের সূচনাকারী হলো এই রাজনৈতিক দলটি। তো তাদের আবিষ্কৃত, তাদের প্রস্তাবকৃত একটা গণভোটকে এইভাবে অবমূল্যায়ন করে বিএনপি মস্ত বড় একটা ভুল করেছে। এই ভুলের খেসারত তাদেরকে বহুদিন দিতে হবে। গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে জামাত আর বিএনপি এখন অনেকটা মুখোমুখি অবস্থানে আছে এবং এই ধরনের মুখোমুখি অবস্থান থেকে ভবিষ্যতে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা আমরা করতেছি যারা গণমাধ্যম কর্মী হিসেবে মাঠে থাকি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এগুলি জিনিসগুলো দেখা যাচ্ছে। এই সম্বন্ধে আপনার কোনো বক্তব্য যদি থাকে? আসলে এটা খুব দুঃখজনক যে বিএনপি 5 কোটি মানুষের প্রায় 70% মানুষের গণরায়কে শ্রদ্ধা জাগাতে পারে নাই, অবজ্ঞা করেছে, কাটাছেঁড়া করেছে এবং ধূম্রজালের সৃষ্টি করেছে। এবং এটা আসলে তারা অকাল পক্ষের অপরিপক্কতার পরিচয় দিয়েছে। রাজনীতিতে এটা মোটেই কোনো স্বাভাবিক বিষয় নয়। পৃথিবীর কোথাও গণভোটকে উপেক্ষা করার কোনো উদাহরণ নেই। আর এই দেশে গণভোটের সূচনাকারী হলো এই রাজনৈতিক দলটি। তারাই তাদের আবিষ্কৃত এইবারও নির্বাচনী গণভোট হোক, এটা তারাও নাকি প্রস্তাব দিয়েছে। তো তাদের আবিষ্কৃত, তাদের প্রস্তাবকৃত একটা গণভোটকে এইভাবে অবমূল্যায়ন করে বিএনপি মস্ত বড় একটা ভুল করেছে। এই ভুলের খেসারত তাদেরকে বহুদিন দিতে হবে এবং হয়তোবা এইটা তাদের রাজনৈতিক এই অপরিপক্কতা তাদেরকে রাজনৈতিকভাবে চরম দেউলেত্যের দিকে নিয়ে যেতে পারে। আপনাদের সাথে যে বিএনপির একটা বড় ধরনের অসহনশীলতা বা তবে আমি আপনার একটা প্রশ্নের আনসার দিই নাই যে সংঘাত সংঘর্ষের কোনো আশঙ্কা আমরা করি না। কারণ হলো সংঘাত কে কার সাথে করবে এবং সংঘাতের রাজনীতি যারাই করেছে তারা নিজেই এর খারাপ পরিণতি, এর কুফল তারা বহন করেছে। আমরা আমাদের দিক থেকে বলতে পারি যে আমরা কখনো সংঘাতকে স্বাগত জানাই না এবং সংঘাতকে আমরা প্রশ্রয় দিই না। আর আমরা আশা করি ক্ষমতাসীন রাজনৈতিক দলও তারা জামাত শিবির সম্পর্কে ভালো করে জানে যে জামাত শিবিরের লোকেরা সংঘাত করে না, সন্ত্রাস করে না, কিন্তু সন্ত্রাসী এবং সংঘাতকারীদেরকে ভয়ও করে না। আমরা শুধু আল্লাহকে ভয় করি। সুতরাং আশা করি এখানে কেউ সংঘাতের প্রতি যাবেন না, এটা কারোর জন্য করলাম। ধন্যবাদ। আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, আপনাদের এই মত পার্থক্যের মধ্যে কি এখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ফেরার একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে কিনা, বা আওয়ামী লীগ ফেরার গ্রাউন্ডটুকু আপনার ভবিষ্যৎ বা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি মনে করেন? আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ বাংলাদেশে আর নেই। আওয়ামী লীগ, আমার ধারণা, এটা মানুষের ধারণা, তো মানুষের ধারণা নেই, আল্লাহ নোজ বেস্ট। তো আমার ধারণা আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার পিউরিফাইড বা এটা কি বলতেছে, পিউরিফাইড হোক আর অপিউরিফাইড হোক, কোনোভাবেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর সার্ভাইভ করার কোনো সুযোগ আমি দেখি না। তবে এটা সুযোগ তৈরি করার জন্য যদি কোনো পক্ষ দায়ী হয়, তাইলে জুলাই সনদ যারা অগ্রাহ্য করছে এর দায় তাদেরকে নিতে হবে। জুলাই সনদ যদি সঠিকভাবে কার্যকরী হয়, তাইলে সবচেয়ে বড় লাভবান হবে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করে এই পর্যায়ে এসেছেন, সেই রাজনৈতিক দলগুলো। এর মধ্যে বিএনপি আছে, জামাত আছে। কিন্তু সেই জুলাই সনদ যদি কার্যকরী না করে এটাকে যদি দামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে এই ব্যর্থতার দায় কিন্তু বর্তমান সরকারি দলকেই সিংহভাগে নিতে হবে বা সবটুকুই নিতে হবে।